ভারতের বিরুদ্ধে টু শব্দটি পর্যন্ত শেখ হাসিনা করতে দেয়নি। নানা ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশটাকে মোদির পদতলে সঁপে দিতে চেয়েছিল। আল্লাহ রশিদ রহমত ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই লিন্দুক যুদ্ধকে ঠেকানো গেছে বলে বাংলাদেশ হয়তো বেঁচে থাকার স্বপ্নটা নতুন করে দেখছে। আমরা আমাদের ন্যায্য চাই। ভারতকে বলি, প্রতিবেশী হিসেবে তোমাদের প্রতি সম্মান ও ভালোবাসার আমাদের অন্ত নেই। তুমি আগ্রাসী হবা, দাদাগিরি করবা, তুমি আমার কণ্ঠরোধ করতে চাইবা, তুমি পানি আটকে রাখবা, সেটা বাংলার মানুষ মেনে নিবে না। আর একজন আমরা মাওলানা ভাসানী হব, আমরা একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হব, হয়ে ইনশাআল্লাহ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে নিজের বাজি রেখে জীবন আমরা রক্ষা করবই আমার দেশ মাতৃকাকে। মাওলানা ভাসানী অত দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিক, চিন্তাশীল ব্যক্তি, সমাজচিন্তক এবং দার্শনিক। তিনি চিন্তা করেছিলেন সেদিন যে ফারাক্কায় বাদ দিলে বাংলাদেশ মরুভূমিতে পরিণত হয়। সেজন্য তিনি সেই টাঙ্গাইল থেকে ফারাক্কা অভিমুখে লং মার্চের ডাক দেন। লক্ষ জনতা সেই লং মার্চে অংশ নেয়। আওয়ামী লীগকে তারপর খুব একটা থামানো যাচ্ছিল না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরেক দূরদর্শী রাজনীতিক, এদেশের মাঠে মানুষের অত্যন্ত আপনজন। তিনি এই বিষয়টি ভারতকে চাপ সৃষ্টির জন্য জাতিসংঘে তুলেছিলেন কতই জিয়াউর রহমান। মাওলানা ভাসানী এবং জিয়াউর রহমান যে চিন্তা থেকে ফারাক্কার বিরুদ্ধে সেদিন রুখে দাঁড়ানোর চেষ্টা করছে, রুখে দাঁড়িয়েছিলেন, আজকে তাদের সেই চিন্তা চেতনার প্রতিটি জিনিস যেন আমরা হাতে নাতে ফল পাচ্ছি। আজকে এই ফারাক্কাবাদের কারণে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ জনপদ, প্রাণ প্রকৃতি, জনজীবন আজকে বিপর্যস্ত। আজকে পানির অভাবে মারা গেছে অনেক নদী, এখনো শতাধিক নদী প্রায় মরণ দশা। ভূগর্ভস্থ পানি অনেক নিচে নেমে গেছে। সাধারণত 25 ফুট পর্যন্ত নিচে থাকলে ভালো হয়, এখন 31 থেকে 35 ফুট নিচে নেমে গেছে পানি। সেখানে আজকে সুপেয় পানি আর পাওয়া যায় না, টিউবওয়েলে কোনো পানি উঠে না। আজকে কৃষি উৎপাদন, যার ফলে কৃষি উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে, ফলন কমে গেছে। উজানে পানির অভাবে সাগর থেকে যে লোনা পানি আসছে তা ক্রমেই জমির উর্বরতাকে হ্রাস করছে। সুপেয় পানির অভাবে আপনি উপকূলীয় এলাকার মানুষ ওই এলাকা আজকে ছেড়ে চলে যাচ্ছে পানি না পেয়ে। বিলুপ্ত হচ্ছে বহু প্রজাতির মাছ, এখন বহু প্রজাতির মাছ সেখানে কিন্তু আপনার পাওয়া যায় না। সুন্দরবন প্রায় ধ্বংসের পথে। আজকে জলবায়ু সেখানে চরম অবপন্ন। আজকে ফারাক্কা এলাকা যান, দেখবেন যে সেখানে গরমে সেখানকার জমিগুলো ফেটে চৌচির হয়ে গেছে। আর ফারাক্কার ওই পিঠে তাকান, দেখবেন যে সেখানে পানি ঢেউ খেলছে, শস্য শ্যামল সেখানে ফসল ফলছে। আর আমার এদিক জমিগুলো ফেটে চৌচির হয়ে গেছে। এমনি একটি অবস্থায় আজকে তৈরি হয়েছে, যার জন্য সেদিন মাওলানা ভাসানী জিয়াউর রহমান এটা প্রতিরোধ করে তুলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছেন। দুর্ভাগ্যজনক সত্য, আমরা তারা যে প্রতিবাদ করে রুখে দাঁড়িয়েছিলেন সেটা আমরা ধরে রাখতে পারিনি। কেন পারিনি? বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি দালাল দল, লেন্দুক দর্জির মতো একটা দ্বিতীয় লেন্দুক দর্জি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ছিল বলেই আমরা ভারতের আগ্রাসী কার্যকলাপকে আমরা সেদিন রুখে দাঁড়াতে পারিনি। তারা স্বামী স্ত্রীর মতো সম্পর্কের কথা বলে নানা ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশটাকে মোদির পদতলে সঁপে দিতে চেয়েছিল। আল্লাহ রশিদ রহমত ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই লিন্দুক যুদ্ধকে ঠেকানো গেছে বলে বাংলাদেশ হয়তো বেঁচে থাকার স্বপ্নটা নতুন করে দেখছে। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে কি অবস্থায় নিয়েছিল বাংলাদেশকে। ভারতের বিরুদ্ধে টু শব্দটি পর্যন্ত শেখ হাসিনা করতে দেয়নি। আমাদের আপনাদের অভিসংবাদ নেতা ইলিয়াস আলীর কথা আপনাদের জানা আছে। ইলিয়াস আলী টিপাই অভিমুখে যে বাদ দেওয়ার কথা শেখ হাসিনা চিন্তা করেছিল, তার বিরুদ্ধে একটি লং মার্চ করেছিলেন। এই লং মার্চ করার পর পরে ইলিয়াস আলীকে গুম করে ফেলা হয়। আজ পর্যন্ত ইলিয়াস আলীকে আমরা আর পাইনি। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে বুয়েটের সেই মেধাবী ছাত্র আফরার ভাইদের কথা। তিনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন ভারতের আগ্রাসী কার্যকলাপের বিরুদ্ধে। 3টা কথাই তিনি তুলে ধরেছিলেন সমাবেশে, আমি সেটা উল্লেখ করতে চাই না। এর পরপরই কি নির্মম, নিষ্ঠুর, নির্দয় ভাবে হীরের টুকরো এই সন্তানটিকে কিভাবে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মম ভাবে হত্যা করেছে আমরা সেটা দেখেছি।
এইসব হত্যা কাণ্ডগুলো হয়েছিল আওয়ামী লীগ এবং ভারতের যৌথ প্রযোজনায়। এই ভারত এবং হাসিনার যৌথ প্রযোজনায় এবং হত্যা করা হয়েছিল। অসংখ্য কথা বলতে পারি, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে 2020 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসবে নরেন্দ্র মোদীকে এখানে প্রধান অতিথি করা হলো। বাংলাদেশের স্বাধীনতা মানুষ বিক্ষোভে ফেটে বললেন, তারা বললেন ফলানির লাশ, ফলানির রক্তে যার হাতে রঞ্জিত, সীমান্তে শত শহীদের রক্ত যার হাতে রঞ্জিত, তাকে প্রধান অতিথি করা যায় না। আগে আমাদের ফয়সালা করতে চাই, ফারাক্কার ফয়সালা করতে চাই, তিস্তার ফয়সালা করতে চাই, টিপামুখ ফয়সালা করা দরকার। সেদিন একটা স্ট্যাটাস দিয়েছেন 3 জন মেধাবী ইঞ্জিনিয়ার, তাদের নাম দেশে খেয়াল আছে মাসরুর আনোয়ার চৌধুরী, আসিফ ইফতেখার রিবাত এবং কাউসার আলম ফরহাদ। এই 3 জন ইঞ্জিনিয়ারকে গুম করে দেওয়া হয়েছিল। অবশেষে দীর্ঘদিন পর মৃত্যুর মুখ থেকে তারা ফিরে আসেন। এভাবে ভারতের বিরুদ্ধে একটি শব্দ পর্যন্ত উচ্চারণ করতে দেয়নি বাংলার নতুন নেতৃত্ব যে শেখ হাসিনা। আজকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, আজকে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আমরা চাই আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে। আমরা চাই বাংলার মাটিতে যেন আর কোন লেন্দুক যুদ্ধের জন্ম না হয়। আমরা আমাদের ন্যায্য চাই। ভারতকে বলি, প্রতিবেশী হিসেবে তোমাদের প্রতি সম্মান ও ভালোবাসার আমাদের অন্ত নেই। তুমি আগ্রাসী হবা, দাদাগিরি করবা, তুমি আমার কণ্ঠরোধ করতে চাইবা, তুমি পানি আটকে রাখবা, সেটা বাংলার মানুষ মেনে নিবে না। আর একজন আমরা মাওলানা ভাসানী হব, আমরা একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হব, হয়ে ইনশাআল্লাহ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে নিজের বাজি রেখে জীবন আমরা রক্ষা করবই আমার দেশ মাতৃকাকে। সে শপথ গ্রহণ করুন। আজকের এই দিনে সে শপথ গ্রহণ করলেই দিবসটি সার্থক হবে।